বিয়েবাড়ির স্বাদে শাহী জর্দা। আজকের এই রেসিপি অনুসরণ, পরিমাণগুলো ঠিক রেখে এবং টিপসগুলো ফলো করে যদি জর্দা বানান তাহলে এটা হবে একদম পারফেক্ট, ঝরঝরে আর সুস্বাদু জর্দা। তো আজকে আমি তোমাদের সাথে এই জর্দার রেসিপিটা শেয়ার করব। একেবারেই বিয়েবাড়ির জর্দার থেকে কোনো অংশে কম হবে না। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে জর্দা করে দেখাবো। আর জর্দার যে ভাত থাকে সেই ভাতটা কিন্তু আমি আগে থেকেই রান্না করে রাখছি। তো দেখো, এখানে কিন্তু আমি ঝরা দিয়ে তারপরে কিন্তু ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চালগুলোকে কালার করার জন্য একটা হাঁড়িতে আমি পানি দিছি, আর পানির মধ্যে আমি ফুড কালারটা অ্যাড করে দিছি। তো ফুড কালারটা অ্যাড করার পরে এখানে আমি যে ভাতটা রান্না করে রাখছিলাম জর্দার জন্য, সেই ভাতটা কিন্তু আমি দিয়ে দিছি। আর যেহেতু আমি চালটাকে আগে থেকেই ফুটিয়ে রাখছি, তো আমি একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি চালটাকে ঝরা দিয়ে দেব, নয়তো দেখা গেছে চালটা বেশি ফুটে যাবে। তো দেখো, এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি চালটাকে ঝরা দিয়ে দিব, কারণ চালটা অল্প ফুটলেই ভালো হয়। তো দেখো, ভাতটাকে ঝরা দিয়ে দিছি। আর এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে আমি দিয়ে দিছি চিনি। তোমরা কিন্তু যে যেমন মিষ্টি খাও তেমন মিষ্টি অ্যাড করবে। আর দিয়ে দিছি এখানে গরম মশলা, আর এখানে আমি অ্যাড করে দিছি ঘি। আর ঘিটা দিলে কিন্তু জর্দার ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। তো সব কিছুর উপকরণ দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি একটু বলক উঠায় নিচ্ছি। আর বলক ওঠার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে চালটাকে আমি ঝরা দিয়ে রাখছিলাম, সেই চালটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো চালটা দেওয়ার পরে কিন্তু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিক্স করে নেব। তো দেখো, তো ভালো করে মিক্স করে নিলেই হবে, যেহেতু চালটা আগে থেকেই রান্না করা ছিল। তো এইভাবে করে মিক্স করে তারপরে কিন্তু দমে দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু একবার দমে দিছিলাম, তো দেওয়ার পরে এখন আমি একটু উল্টিয়ে দেব। তো এভাবে করে দমে রেখে রেখে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি জর্দাটাকে রান্না করে নেব। তো দেখো, জর্দাটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে আসছে। তো আরেকটু দমে আমি রেখে দেব। তো আরেকটু দমে রাখলে ভালো হবে। তো দেখো, আমি কিন্তু আরেকবার দমে রাখছি, রাখার পরে আমি একটু উল্টিয়ে দেব। তো দেখো, তো তোমরা এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যতটা দমে রাখবে এই জর্দাটা কিন্তু ততটাই ঝরঝরা হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। তো এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু জর্দাটা আমি রান্না শেষ করব। তো একেবারেই ঝরঝরা হয়ে গেছে। তো জর্দাটা যেহেতু হয়ে গেছে, আমি পরিবেশন করে নিচ্ছি। আর এখানে আমি বেবি সুইট যে মিষ্টিটা, সেই মিষ্টিটা দিয়ে কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। এই মিষ্টিটা আমি নিজে ঘরে তৈরি করছি। তো তোমরা কিন্তু আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মোরব্বা। তো জর্দাটা যতটাই তোমরা আর কি ডেকোরেশন করবে ততই কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। জর্দার যে উপকরণগুলো দিতে পারবে তো ততটাই কিন্তু জর্দাটা খেতে ভালো লাগবে। তো কিছু মাওয়া আমি উপরে দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি মাওয়াটা না দিতে চাও তাহলে বাদ দিতে পারো। তো মাওয়া দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে, তার জন্য কিন্তু মাওয়াটা অ্যাড করে দিছি। তো দেখো, তো বিয়েবাড়ির জর্দার চাইতেও কিন্তু এই জর্দাটা অনেকটাই দেখতে লোভনীয় হয়েছে, আর কোনো অংশে কম হয়নি। তো দেখো, একেবারেই কিন্তু ঝরঝরা একটা জর্দার রেসিপি। তো
এভাবে করে কিন্তু তোমরা বিয়েবাড়ির স্বাদটা ঘরে বসেই নিতে পারবে। তো এখন অ্যাভেলেবেল তো অনেক রকমের জল। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।